হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দোয়েল লাইফস্টাইল। আগের ব্লগে তো তোমরা দেখেছো আমার গোপু ভাইয়ের জন্য ভোগ তৈরি করা হচ্ছিল। এখন আমরা জন্মাষ্টমী কিভাবে পালন করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো দেখতে থাকো। এই যে দেখো, এখন আমার দিদি গোপু ভাইকে স্নান করাচ্ছে। গোপু যা পড়েছিল তা খুলে নেওয়া হচ্ছে, তারপর স্নান করানো হবে, দিয়ে নতুন বস্ত্র পরানো হবে। প্রথমে গোপু ভাইকে পঞ্চামৃত দিয়ে স্নান করানো হবে। এই যে এখন স্নান করানো হচ্ছে। এবার দুধ দিয়ে স্নান করানো হচ্ছে আর ডাবের জল দিয়ে স্নান করানো হচ্ছে। এরপর ফল ধোয়া জল দেওয়া হচ্ছে। এবার আবার গোপু ভাইকে নতুন বস্ত্র পরানো হবে। আমার গোপু ভাইয়ের বস্ত্র পরানো হয়ে গিয়েছে, এবার অলংকার পরাবে। এই যে দেখো, আমার গোপু ভাই একবারে রেডি হয়ে গিয়েছে। এই যে আমার গোপু ভাইকে সিংহাসনে বসানো হয়েছে। এখন এবার সিংহাসনটা সাজিয়ে নেওয়া হবে। এবার আগে পুজোটা করে নিই, তারপর তোমাদের সামনে আসছি। চলো, এখন বাড়ি পুজো করা কমপ্লিট, এবার মন্দিরে যাব, মন্দিরে পুজো দেখতে। চলো মন্দিরে যাওয়া যাক। দেখো, আমরা এখন বেরিয়ে পড়েছি। মন্দিরের কাছাকাছি চলে এসেছি, আর কিছুটা গেলে মন্দিরে পৌঁছে যাব। দেখো, আমরা মন্দিরে এখন পৌঁছে গেছি। মন্দিরে ঢোকার সময় তো দেখলেই যে কত সুন্দর গেটটা সাজিয়েছে। তারপর দেখো, আমরা ভেতরে ঢুকে প্রণাম করে নিয়ে চারিদিকটা তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি যে কত লোক হয়েছে। আরও লোক হয়, আসলে 2 দিন পড়েছিল তো, তার জন্য জন্মাষ্টমী কিছু মানুষ আগের দিন করেছে আর কিছু মানুষ পরের দিন করেছে, তার জন্য একটু কম ভিড় আছে, এর থেকেও বেশি ভিড় হয়। তারপরে দেখো, পুরো মন্দিরটা কত সুন্দর বেলুন দিয়ে সাজিয়েছে। পুরো বাইরে ভেতরে সবগুলোই বেলুন দিয়ে সাজিয়েছে। আর এখানে দেখছো ডালা পড়েছে, অনেকজন ডালা নিয়ে এসেছে, আমরাও নিয়ে গিয়েছিলাম। এরপর গোপু ভাইয়ের অভিষেক করা হবে, তারই এগুলো প্রস্তুতি নেওয়া হচ্ছে, সবগুলো রেডি করা হচ্ছে। দেখো, এখানে 2টো বাবাজি আছে। একটা বাবাজি আমাদের মন্দিরে সারা বছর থাকে, আর একটা বাবাজি এসেছে। তো যেই বাবাজিটা এসেছে সেই বাবাজিটাই হচ্ছে পুজো করছে। যেই পাত্রটা দেখছো সেই পাত্রে 2টো গোপাল আছে। তো প্রথমে সুগন্ধি তেল দিয়ে 2টো গোপালকে মাখিয়ে নেওয়া হলো, তারপর ফুল দিয়ে পুজো করা হচ্ছে। এরপর একটা পদ্ম ফুল ছিল, সেই পদ্ম ফুলটা রাধা গোবিন্দর পায়ে রাখা হলো। তারপর বাবাজি আবার আসলো। আসার পর বাবাজি গোপু ভাইকে একে একে দই, দুধ, ঘি, মধু সব দিয়ে অভিষেক করাচ্ছে। সেগুলোই তোমাদের দেখাচ্ছি। দেখো, বাবাজির অভিষেক করার পর সেখানে যতজন উপস্থিত ছিল, মানে আমরা সকলে একে একে গোপু ভাইয়ের অভিষেক করেছিলাম। তারপর পুষ্পাঞ্জলি হয়েছিল। পুষ্পাঞ্জলি হয়ে যাওয়ার পর বাবাজি আরতি করেছিল। আরতি করার কিছুক্ষণ পর ভোগ নিবেদন করা হয়েছিল। আমাদের এই রাধা গোবিন্দ মন্দিরটা এত শান্তির জায়গা যে সেখানে গেলে মন একেবারে শান্ত হয়ে যায়। এখন তো রাত, তার জন্য তোমাদের চারিদিকটা ঘুরিয়ে দেখাতে পারিনি। একদিন যাব, তারপর সেদিন তোমাদের চারিদিকটা ঘুরিয়ে দেখাবো। কত সুন্দর জায়গা, দেখলেই মুগ্ধ হয়ে যাবে। তারপর দেখো, এখানে অভিষেক চলছে। আমি এতটাই ক্লান্ত হয়ে গিয়েছিলাম সারাদিন উপোস করে থাকার জন্য যে আমার তারপরে আর ভিডিও নেওয়া হয়নি, মানে ভিডিও করা হয়নি। তো
এতটাই অভিষেক করা পর্যন্তই আমার ভিডিও নেওয়া হয়েছিল। একে একে সকলে অভিষেক করে নিয়ে পুজো দেখার পর বাড়ি ফিরছিলাম। বাড়ি ফিরতে অনেকটাই রাত হয়ে গিয়েছিল, প্রায় 12:30 1টা। তারপরের দিন আবার সকাল সকাল উঠতে হতো, কারণ 5:30টার মধ্যেই পারণ ছিল। তো পারণটা না করলে তো কোনো পুজোরই কোনো ফল পাওয়া যায় না, তার জন্য পারণটা করা অবশ্যই জরুরি। তো 5:30টার মধ্যে পারণটা আমাদের করে নিতে হবে, তার জন্য বাড়ি এসে ঘুমিয়ে পড়েছিলাম। তোমরা আমার ভিডিওগুলো একটু দেখো, আর নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, কারণ আমার ভিডিওগুলো তো অত বড় হচ্ছে না, খুব বেশি হলে 5 থেকে 7 মিনিটের মতো। তো কেউ স্কিপ করে যেও না, সকলে ভিডিওটা পুরোটাই দেখো। তোমরা যদি আমাকে একটু সাপোর্ট করো তাহলে আমি ভিডিও তৈরি করতে আগ্রহী হই। আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। ওকে, বাই, টাটা।